এই মাসের 7 আর 8 তারিখে ঘুরে এলাম মুকুটমণিপুর আর বিষ্ণুপুর। মুকুটমণিপুরে ঠিক ছিলাম না, ছিলাম মুকুটমণিপুরের কাছে একটি রিসর্টে। যাবার সময় রাস্তার দৃশ্য মানে এত অপরূপ, আর প্রচুর সজনে ফুল গাছের ধরে রয়েছে। সেইটা দেখে মানে আমরা তো সাধারণত বাজার থেকে কিনে খাই, তো সেই সজনে ফুলের ভর্তি গাছ দেখে, তারপরে তো বিস্তীর্ণ চাষের জমি, সেই সব আস্তে আস্তে পেরিয়ে আমরা চলেছি মুকুটমণিপুরের কাছে ঝিলিমিলিতে একটি রিসর্টে। এই কংসাবতী নদীর উপর দিয়ে ব্রিজটা যেটা, সেটা দিয়ে যাচ্ছিলাম। খুব সুন্দর লাগছিল বাইরের প্রকৃতি। তারপরে আমরা পৌঁছলাম অরণ্য অবকাশে। অরণ্য অবকাশটি ঝিলিমিলির একটি রিসর্ট, খুব সুন্দর রিসর্টটি, আর খুব গাছগাছালি এবং ফাঁকা জায়গাও ছিল। এইটি ছিল আমাদের ডিলাক্স কটেজ। আর প্রচুর গাছ করলাম, সে কিছু আম গাছে মুকুল এসেছে, সেই সবও দেখলাম। বাইরের থেকে এই কটেজটি দেখতে এই ডিলাক্স কটেজটি দেখতে এত ভালো লাগছিল। একটু জায়গাও ছিল বসার। আর এই আমাদের রিসর্টের ভেতরে, আর এইখানে না দুটো ময়ূর ঘুরে বেড়াচ্ছিল, বেশ কিছু মুরগি, তো আর প্রচুর গাঁদা ফুল ফুটে রয়েছে, খুবই সুন্দর। ময়ূরটি তো যেখানে সেখানে তাকে আমরা দেখতে পাচ্ছিলাম। আর ওরই রিসর্টের ভেতরেই একটি খাঁচার মধ্যে বেশ কিছু ছোট খরগোশ ছিল। তারপরে আমরা লাঞ্চ করে খানিকটা পরে বেরিয়ে পড়েছিলাম তালবেরিয়া ড্যাম দেখতে। তো তালবেরিয়া ড্যামটি কংসাবতী নদীর ওপরেই। সেই চারিপাশের দৃশ্য তো অতি সুন্দর। আর এইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, সেখানে অনেকেই গিয়ে মূলত ভিউ দেখার থেকে ছবি তোলারই বেশি কী বলবো তাড়না ছিল। আর তারপরে আমরা একটু বোট রাইড করি ওই তালবেরিয়া ড্যামের কাছে। তা সেই বোট রাইডে তাকে সূর্যাস্ত, সেটা হচ্ছে সত্যি, এই যে সূর্যাস্ত প্রতিফলিত হয়েছে জলে, এটা মানে দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। ফেরার পথে এমনি আবার গাছের ফাঁকে সূর্যাস্তের দেখে ফিরে আসি। আর সেদিন সন্ধ্যেবেলা আমাদের রিসর্টেই কিছু নাচ গান এসব করে আবৃত্তি এসবের মাধ্যমে বেশ সময় কাটিয়েছিলাম। পরের দিন আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি 12 মাইল আর সুতান জঙ্গলের উদ্দেশ্যে। সেই সুতান আর 12 মাইলের জঙ্গল বেশ ঘন জঙ্গল। দিনের বেলা বলে অত মানে ভয় লাগছিল না। এখানে সব ছেলেরা মিলে একটু ফটোশ্যুট করেছে। তারপরে ওই এর থেকে বেরিয়ে আমরা রওনা হই মুকুটমণিপুরের দিকে। আর মুকুটমণিপুরে আমরা পরেশনাথ কালী মন্দির আমরা টোটো করে ঘুরেছিলাম। কেউ অবশ্য বোট রাইড করেছিল। এই কালী মন্দিরে মা কালীর মূর্তি, আর এটা হচ্ছে ওই কুমারী আর আরেকটি নদীর সঙ্গমস্থলটা দূরে দেখা যাচ্ছে। এই আমরা সেই ড্যামে, কংসাবতী ড্যামের কাছে সেই ফটোশ্যুট। তারপরে আমরা ওখানে আরেকটি শিব মন্দির, অবেদ ভবতীর্থ পরেশনাথ শিব মন্দির দেখতে যাই। কয়েকটা সিঁড়ি উঠে অবশ্য যেতে হয়েছিল। সেই
শিবলিঙ্গ। তারপরে এই ড্যাম, যে কংসাবতীর যে মূল ড্যামটি, সেইখানে কিছুজন নেবে, তার মধ্যে আমার পতিদেবও ছিলেন, নেবে কিছু ফটোশ্যুট করে এসে আমরা চলে আসি বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে প্রথমে আমি বাঙালিতে দুপুরের লাঞ্চ করা হয়, আর তারপরে 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়ি বিষ্ণুপুরের টোটো করে বিষ্ণুপুরের নানা মন্দির দেখতে। মন্দিরগুলি আরেকটু সময় নিয়ে দেখলে ভালো হতো, কিন্তু আমাদের কাছে সময়াভাব ছিল, তাই তাও যতটা দেখেছি বেশ ভালো লেগেছে। বিষ্ণুপুর তো মন্দির নগরী বলেই পরিচিত। নানা মন্দিরে সেই সময় টোটো করে আমরা ঘুরেছি, একটু টুকটাক কেনাকাটাও হয়েছে। নানা অনেকগুলো মন্দির আছে, আর এই সুন্দর সুন্দর মন্দিরগুলো 5:30 নাগাদ বন্ধ হয়ে যায়, তাই আমাদের একটু তাড়া ছিল যে মন্দিরটা তাড়াতাড়ি দেখে তারপরে ফিরে আসা। এই এখানে দূরে তোপখানা নাড়িয়ে, আর এই রাধা মাধবের একটি মন্দির, আর এটা বড় কামান। আর রাধা মাধব মন্দির তখন অন্ধকার হয়ে গেছে, তখন এইভাবেই ছবি। তারপরে আমরা প্রায়